পাহাড়ের কোলে ভুতুড়ে মন্দির, প্রেতের উদ্দেশ্যে দেওয়া হয় জলের বোতল, সিগারেটের প্যাকেটও। আসসালামু আলাইকুম দর্শক, এই ঘটনার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি ইফশিতা হক। মানালি থেকে লেহ যাওয়ার সময় পাহাড়ি পথের প্রতিটি বাঁকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু বরফাবৃত পাহাড়কে ঘিরে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ভয়ানক কাহিনীও। লেহর কাছে রয়েছে একটি ভুতুড়ে মন্দির। মন্দিরে প্রেতের উদ্দেশ্যে নিবেদন করা হয় জলের বোতল, এমনকি সিগারেটের প্যাকেটও। লেহ যাওয়ার পথে মানালি লেহ সড়ক পথে গাটালুপস নামে একটি জায়গা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 17,000 ফুট উচ্চতায় এই নির্দিষ্ট জায়গায় রয়েছে চুলের কাঁটার মতো দেখতে অসংখ্য বাঘ। গাটালুপসে রয়েছে 21টি বাঘ। 10.3 কিলোমিটার রাস্তা জুড়ে যে 21টি বাঘ রয়েছে তার প্রতিটির দৈর্ঘ্য 300 থেকে 600 মিটার। এই সড়ক পথ পাহাড় প্রেমীদের পছন্দের হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে অলৌকিক কাহিনী। গাটালুপসে 19 নম্বর বাঁকে পৌঁছলে নজরে পড়ে স্তরে স্তরে জমা জলের বোতল এবং সিগারেটের প্যাকেটও। স্থানীয়দের দাবি, সেখানে এক ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। তার উদ্দেশ্যেই জলের বোতল থেকে শুরু করে সিগারেটের প্যাকেটও নিবেদন করা হয়। সেখানে একটি পাথর পোতা রয়েছে, সেটি নাকি ভুতুড়ে মন্দির। ভুতুড়ে মন্দিরের নেপথ্য কাহিনী জানতে গেলে ফিরে যেতে হবে 90-এর দশকে। 1999 সালের ঘটনা। শীতকাল, ঠান্ডা জাঁকিয়ে বসেছে। হিমালয়ের কোলে বরফ পড়ার কারণে মানালি থেকে লেহ যাওয়ার পাহাড়ি রাস্তা আরও দুর্গম হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, বরফ জমে থাকা রাস্তা কেটে লেহর দিকে এগিয়ে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। সেই ট্রাকে চালক ছাড়াও ছিলেন তার এক সহকারী। ট্রাকটি 19 নম্বর বাঁকের কাছে পৌঁছলে অচল হয়ে পড়ে। হাজার চেষ্টা করেও ট্রাকটি সারাতে পারেননি তারা। ঠান্ডার মধ্যে রাস্তার মাঝে আটকে পড়ে ট্রাক চালক এবং তার সহকারী। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমতে থাকে। শীতের প্রকোপে অসুস্থ হতে শুরু করেন সহকারী। ট্রাকের চালক ভাবেন লেহর দিকে অন্য কোনো গাড়ি গেলে চালকের কাছ থেকে সাহায্য চাইবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও কোনো গাড়ির নজরে পড়েনি তার। সারা রাত ঠান্ডার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিপদ হতে পারে ভেবে নিকটবর্তী জনবসতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন ট্রাকের চালক। সেখানে গিয়ে গাড়ি সরাইয়ের মিস্ত্রির সন্ধান করতে চেয়েছিলেন তিনি। শরীর খারাপ থাকার কারণে ট্রাকের ভেতর থাকার সিদ্ধান্ত নেন সহকারী। 19 নম্বর বাঁকের নিকটবর্তী গ্রামে পৌঁছে কোনো লাভ হলো না ট্রাক চালকের। গাড়ি সরাইয়ের কোনো মিস্ত্রির খোঁজ পেলেন না তিনি, বরং আরও বিপদে পড়লেন সেই চালক। স্থানীয়দের দাবি, 19 নম্বর বাঁকের দিকে ফেরার সময় আটকে পড়েন ট্রাকের চালক। আচমকা শিলাবৃষ্টি শুরু হয়। তাপমাত্রা আরও কমে রাস্তায় বরফ জমতে থাকে। কোনো মতেই ফিরতে পারেননি তিনি। সেই পাহাড়ি গ্রামেই সারা রাত কাটাতে বাধ্য হন। সকালে শিলাবৃষ্টি থামলে ট্রাকের দিকে রওনা হন চালক। অসুস্থ সহকারীকে নিয়েও চিন্তা হতে থাকে তার, কিন্তু পৌঁছে দেখেন তার সহকারীর মৃত্যু হয়েছে। সারা রাত ট্রাকের ভেতরে বসেছিলেন ট্রাক চালকের সহকারী। শিলাবৃষ্টি হয়, তাপমাত্রা কমে যাওয়ার কারণে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। ট্রাকের ভেতরে মারা যান তার সহকারী। স্থানীয়দের দাবি, 19 নম্বর বাঁকের কাছে পুঁতে দেওয়া হয় সহকারী দেহ। পাথর দিয়ে একটি বেদিও নাকি তৈরি করা হয় সেখানে। এরপর থেকে নাকি মাঝে মধ্যেই 19 নম্বর বাঁকের কাছে একটি ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়দের একাংশ। পর্যটকদের অধিকাংশের দাবি, তারাও এক ছায়ামূর্তিকে দেখেছেন। স্থানীয়দের ধারণা, লেহ যাওয়ার পথে প্রেতাত্মার উদ্দেশ্যে জলের বোতল এবং সিগারেটের প্যাকেটও নিবেদন করলে নাকি যাত্রাপথে কোনো দুর্ঘটনা ঘটে না। যাত্রা মঙ্গলের প্রার্থনা করে এখনও পর্যটকদের অধিকাংশ সেই ভুতুড়ে মন্দির দর্শন করেন। ধন্যবাদ দর্শক। এই ধরনের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।